রোজাকে যদি আমরা আবিধানিক অর্থে বলি তাহলে এটা দহনকে আবার মুফাসসিরগণ দুই ভাগে ব্যাখ্যা করেছেন। একটি হচ্ছে দহন মানে এমন এই যে আমাদের ক্ষুধার জ্বালা আমরা খেতে পারতেছি না, এইটাও হতে পারে। আবার আমাদের জীবনের যে গুনাহ এটাকে বাষ্পীভূত করে এটাকেও বোঝানো হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইফতার, এই রমজান, এই তেলাওয়াত আমাদের ইবাদত বন্দেগী যাতে কবুল করেন, আল্লাহর কাছে আমরা সেই কামনা এবং সেই মুনাজাত করছি। যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থার উপস্থাপনা আমাদের সামনে রেখে গেছেন, নমুনা রেখে গেছেন, সেটাকে সামনে রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ করতে চাই। একটা সম্প্রীতি বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই, একটা ইনসাফের বাংলাদেশ চাই, একটা ভালোবাসার বাংলাদেশ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসলিম অধ্যুষিত এই দেশে সম্প্রীতি, ইনসাফ এবং ইসলাম কায়েমের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মাসে হয়তোবা তার মাঝে হচ্ছে তাদের উদ্যোগের মাধ্যমে হয়তোবা সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধটা বেড়ে যাবে যদি অন্যান্য অপরাপর ছাত্র সংগঠন এখানে এসে থাকে। তো আমার অনুরোধ থাকবে আপনাদের যারা হচ্ছে বাংলাদেশ ছাত্র মজলিসের সাথে আপনারা যারা জড়িত, আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত, আপনারা আগামী দিনেও হচ্ছে বিভিন্ন শুধু রমজান মাস উপলক্ষে না, বিভিন্নভাবে আমাদের যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিংবা তথা বিএনপি হচ্ছে আপনার প্লুরালিজমে বিশ্বাসী। আমরা আমাদের সৃষ্টি শুরু থেকে আমরা বহুত্ববাদে বিশ্বাসী। বহুমত, বহু জাত পাতকে আমরা হচ্ছে আপনার আলিঙ্গন করে যতগুলো বাংলাদেশের ডাইভার্সিটি আছে সবগুলোকে আমরা সম্মিলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী একটি শক্তি বা হচ্ছে একটি ন্যাশন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই যে ভাতৃপ্রতিম সংগঠনের যে একটা বোধের যে বিষয়, এই বিষয়টা কিন্তু আমরা ইতিপূর্বে আর দেখিনি, যেটা আমাদের ছাত্রদলের মহানগর ছাত্রদলের সভাপতি রানা ভাই বলে গেছেন। এইবারের এই আমেজের মাধ্যমে কিন্তু আমাদের এই ভাতৃপ্রতিম বিষয়টা পুরোপুরিভাবে পরিলক্ষিত। যদিও আগে আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের আমলে আমরা। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghnaTV.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।